প্রোগ্রামিং মাইন্ডসেট চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা অ্যারের নতুন একটি টপিক অ্যারে ম্যানিপুলেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই 9.4 টিউটোরিয়ালটিতে আমরা কিভাবে আপনি একটি এক্সিস্টিং অ্যারে থেকে নতুন ডাটা নিয়ে আসবেন, কিভাবে এক্সিস্টিং অ্যারের কীকে ধরে আপনি ডাটা আপডেট করে ফেলতে পারবেন এবং কিভাবে আপনি অ্যারে থেকে ডাটা ডিলিট করতে পারবেন সে বিষয়টা আপনাদের সাথে এখন এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখানে আমি প্রথমে একটি অ্যারে ডিফাইন করে নিচ্ছি 1 5 7 8। এটাকে আমি প্রিন্ট করে নিই। আমি যদি এখানে রান করি তাহলে দেখতে পারবো এখানে 1 5 7 8 ডাটাটি প্রিন্ট করছে। এখন আমি যদি চাই এইখানে যে ডাটাটি আছে এই ডাটাটাকে আমি মডিফাই করে ফেলবো, অর্থাৎ এই 0তম ইন্ডেক্সে যে 1 আছে এখানে আমি অন্য একটি ডাটা এখানে আপডেট করে দিব। সে করার জন্য আমি এখানে রেখে দিচ্ছি, এখানে একটি ব্রেক দিয়ে নিই অথবা এখানে লিখে দিই আফটার আপডেট। এখানে আপডেট করে ফেলি। যেহেতু এখানে 0 আছে তাহলে আমি অ্যারে ভ্যালুকে 0 ধরে এখানে আমি দিয়ে দিলাম 100। আবার যদি আমি এখানে প্রিন্ট করে নিই তাহলে দেখতে পারবো প্রাথমিকভাবে আমাদের অ্যারেটি ছিল 1 5 7 8। এরপর আমাদের যে অ্যারেটি চলে আসছে সেটা হলো, দেখেন আমাদের প্রাথমিকভাবে অ্যারেটি ছিল 1 5 7 8। আপডেট করার পরে অর্থাৎ 0তম ইন্ডেক্সকে আমি আপডেট করার পরে এখানে 100 হয়ে গেছে। এখন আমি চাচ্ছি 0তম ইন্ডেক্সটা না করে আমি এখানে 2তম ইন্ডেক্সটা করি, তাহলে দেখবেন 2 এর এখানে 7টা আপডেট হয়ে 100 হয়ে যাবে 1 5 7 8। এবং পরবর্তী স্টেপে দেখতে পাচ্ছি আমরা এখানে 1 5 108 এটা হয়ে গেছে। আমি যদি দুটোই করতে চাই, 1তম ইন্ডেক্সকে আমি দিলাম 50, তাহলে 2তম ইন্ডেক্সে 100 এবং 1তম ইন্ডেক্সে আমি দিলাম এখানে 50। দেখেন 1 5 7 8 প্রাথমিক অবস্থা এবং 1তম ইন্ডেক্সে আমি যদি এখানে বলে দিয়েছি 1তম ইন্ডেক্সে 50 এবং 2তম ইন্ডেক্সে 100। এখন যদি আমি আপনাকে আবার এখানে দিয়ে দিই 2তম ইন্ডেক্সে 80, তাহলে আমরা দেখতে পারবো প্রাথমিক অবস্থায় এটা ছিল এবং পরবর্তীতে 100 হয়েছে এবং ফাইনালি 80 হয়েছে, কিন্তু 100-এর ইফেক্টটা কিন্তু আমরা দেখতে পারবো না, কারণ এটা পড়ার পরে এটাকে আমরা প্রিন্ট করিনি। তাহলে এখানে ফাইনালি 80 চলে আসবে। দেখেন 150 88। তো আপনারা সহজে বুঝতে পারলেন যে কিভাবে আপনারা একটি অ্যারের ডাটাকে মডিফাই করে ফেলতে পারেন। তো আমরা কিভাবে অ্যারের কি ধরে ডাটাকে আপডেট করতে সেটা দেখলাম। এখন আসি, আপনি যদি কোনো অ্যারের ডাটাকে ডিলিট করতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, অ্যারের ডাটাকে আমরা এখানে আবার একটু ব্রেক দিয়ে নিই। অ্যারের ডাটাকে আমরা আনসেট করব 0। আবার প্রিন্ট করলাম, দেখি কি আসে। এখন দেখেন আমরা 0তম ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটা কিন্তু ডিলিট করে দিয়েছি, আনসেট করেছি, অর্থাৎ ডিলিট হওয়ার পরে এখানে 5 7 8 চলে আসছে। আমরা যদি এখানে 0তম না করে এখানে 2 করি তাহলে 7টা এখান থেকে আমাদের ডিলিট হয়ে যাওয়ার কথা, অর্থাৎ আনসেটটি আমাদের কি ধরে অ্যারে থেকে ভ্যালুটা ডিলিট করে দেয়। দেখেন 1 5 8 এখান থেকে 7টা চলে গেছে। এরপরে আপনি চাচ্ছেন কোনোভাবে আপনার এই এক্সিস্টিং অ্যারেতে নতুন একটি ভ্যালু ইনসার্ট করতে, সেটা আপনি কিভাবে করবেন সেটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, আমি এটাকে কমেন্ট করে রাখছি। এখানে আমাদের যেহেতু 4তম ইন্ডেক্সে ডাটা আছে, তো আমি 5তম ইন্ডেক্স 3তম ইন্ডেক্সে ডাটা রয়েছে, আমি 4তম ইন্ডেক্সে দিলাম 25। এটাকে আমি নিচে নামিয়ে আনছি। আপনি অ্যারে পুশ নামে একটা ফাংশন রয়েছে সেটা ইউজ করতে পারেন। অ্যারে পুশের 2টি প্যারামিটার রয়েছে। প্রথমটা হলো আমাদের অ্যারে, অর্থাৎ যে অ্যারেতে আমরা ডাটা ইনসার্ট করতে চাচ্ছি সেটা, এবং কত ডাটা ইনসার্ট করতে চাচ্ছি আমরা 25। এটাকে আমি কাট করে নিচে নিয়ে আসি। তো ফাইনালি আমি দেখলাম এখানে আমাদের 4তম ইন্ডেক্সে 25 চলে আসছে। আমি যদি এটাকে আবার ডুপ্লিকেট করি, এখানে দিলাম মনে করেন 36 45, তাহলে দেখেন আমার 3টা ডাটা ইনসার্ট হয়েছে পরবর্তী অ্যারের থেকে। প্রাথমিক অবস্থায় আমাদের 4টা ছিল অ্যারেতে ভ্যালু এবং পরবর্তীতে আরও 3টা ইনসার্ট হয়েছে। এই ঠিক একই কোডটাকে আপনি আরেকটাভাবে মডিফাই করতে পারেন, সেটা হলো আমি একটা দেখিয়ে দিচ্ছি। এখানে এটা কমেন্ট করে রাখছি। এখানে 25 36
45 দেখবেন আপনাকে সেম রেজাল্টই প্রদান করেছে। আজকে এই পর্যন্তই। আজকে আমরা যে বিষয়গুলো শিখলাম, অর্থাৎ অ্যারে থেকে একটি ভ্যালুকে রিলেট করা, নতুন ভ্যালু ইনসার্ট করা এবং অ্যারের এক্সিস্টিং যে ভ্যালু আছে সেগুলো আপডেট করা, এই বিষয়গুলো আমি আজকে আপনাদের সাথে কভার করার চেষ্টা করেছি। কোনোভাবে যদি আপনাদের বুঝতে কষ্ট হয় অবশ্যই কমেন্টে জানাবেন। চেষ্টা করব আপনাদের কমেন্টের মাধ্যমে অথবা যে কোনোভাবে সাপোর্ট দিয়ে আপনাদের কনফিউশনটা দূর করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।